এই ঘটনা অর্থাৎ বোমা ফেটে যে বিস্ফোরণ, সেখানে এক কিশোরের মৃত্যু, তারপরে বিস্ফোরণ স্থলে যান লকেট চট্টোপাধ্যায়, পুলিশের সঙ্গে বচসাও হয়, বচসায় জড়িয়ে পড়েন এবং তারপরে অবস্থানে বসে পড়লেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এই অবস্থানে বসেই দাবি তুলছেন অবিলম্বে দোষীদের অর্থাৎ অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন রীতিমতো। আমার মানে শুনেনি, উনি ডিউটি করতেছেন, ওনাকে আমরা প্রত্যেকটা স্পটে ব্রিফ করব। আপনাকে আসতে বলেন, এই তো বললেন আমাকে ডাকছেন। আচ্ছা আপনি ডেপ্লয়টা কে ডিস্ট্রিক্ট ডিআই ম্যাম রেডি, তার মানে কি আপনার কাছে নলেজ থাকবে? ঠিক আছে, আমি তো বলছি নলেজ আছে, তাহলে এনাদেরকে কিভাবে উনি বলছেন একজন যদি কেউ ডিউটিতে আসে তাকে তো তোলা হয় যে না ইনি আসবেন, তিনি ডিউটি করবেন, এই ড্রেসে আপনি ডিউটি করবেন। হ্যাঁ আমাদের পুলিশের চাকরি পাচ্ছে না। পান্ডুয়ার ছবিটা দেখালাম আপনাদের, কিন্তু আবারও রণং দেহি কে জানেন? বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছিলাম পুলিশকে ধমক দিতে, আবারও পুলিশকে ধমক দিলেন তিনি। এবার সবং থানায় পুলিশকে ধমক হিরণের। আপনাকে আইন দেখাতে হবে, আপনাকে আইন দেখান, কোন সেকশনে লেখা আছে আইন দেখান। শুনুন আমরা এইভাবে আরে কি সিস্টেম কে তৈরি করেছে? কোথায় আইন? এফআইআর রিলেটেড এসপি আমাদের কোথায় আইন আছে? কোথায় আইন আছে বলুন? আইন কত নম্বর সেকশন আছে বলুন? আইন সেকশন নাম্বার কত বলুন? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট জমা করব, তার জন্য ওসির পারমিশন লাগবে, 5 টাকা নিয়ে লেখা আছে। আপনার পুরোটা রেকর্ড হচ্ছে, আমি কিন্তু আদালতে গিয়ে প্রশ্নটা করব। আপনার পুরোটা রেকর্ড হচ্ছে, অন রেকর্ড। আপনি জানেন মুর্শিদাবাদের ওসি কিন্তু সাসপেন্ড হয়েছে। না নির্বাচন কমিশন থেকে সাসপেন্ড হয়েছে। যদি আমাকে যেমন বলবে সেইভাবে হবে। তাহলে আপনি ওসি কত যারা এফআইআর নিতে পারবেন না? অন রেকর্ড আপনি বলছেন সামনে আপনি ওসির পারমিশন ছাড়া এফআইআর নিতে পারবেন না। আপনি ওসির পারমিশন ছাড়া এফআইআর নিতে পারবেন না, হ্যাঁ কি না? রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি দিগ্বিজয়। মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে এমনটাই অভিযোগ করছেন হিরণময় চট্টোপাধ্যায়, বিজেপি কর্মীকে, এবং তার জন্যই তিনি ধর্ণা এবং রীতিমতো পুলিশকে ধমক। একদমই প্রিয়াঙ্কা, রীতিমতো পুলিশকে ধমক, কারণ এর আগে ভিডিওকে ধমকির একটি ভিডিও ভাইরাল হয়েছিল এবং তারপরে এবার পুলিশকে ধমক দিল ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। তৃণমূলের অঙ্গুলে হেলনে পুলিশ কেন বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসাবে, এই অভিযোগ তুলেই আজকে 11টা থেকে সবং থানায় গিয়ে ধর্নায় বসেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। দলীয় নেতা কর্মীদের নিয়ে তিনি ধর্নায় বসেন এবং রীতিমতো পুলিশকে ধমক দেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও বিজেপি নেতা শিশির কুলবি জানিয়েছেন যে তাদের কর্মীকে, মাধব চকের যে কর্মী রয়েছে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে, তার জন্যই তাদের ধর্না। নিঃশর্ত মুক্তি চাইছে ওই বিজেপি। সেই ধর্না কি এখনো চলছে দিগ্বিজয়? এই মুহূর্তে এখনো পর্যন্ত ধর্না চলছে এবং তৃণমূলের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে প্রিয়াঙ্কা, যে 3 মাস আগে তৃণমূল কর্মীকে আক্রান্ত করেছিল বিজেপি। গতকাল বাড়ি ফেরার পরে তৃণমূলের মিটিং চলছিল, সেই মিটিং এ ওই বিজেপি কর্মী হামলা চালায় বলে অভিযোগ এবং সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই তৃণমূল জানাচ্ছে। সবংয়ে বিজেপির মাটি নেই, হিরণের সেরকম সমর্থক নেই, সেই জন্য কি করবে কোনো কাজ নেই, তাই থানায় ধর্নায় বসেছে, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে। বেশ।